আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো কথিত রাজনৈতিক দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এমন চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনোখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার রফিকও গিয়েছিল সেখানে। ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন। আমি অনেক ধৈর্য ধরে ওটাকে আমি সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ নেই। ওরা পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সেই ধৈর্য ধরেই থাকবো। দেশ নেত্রী এখন খালেদা বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাবো না। উনি কিন্তু জান নাই, অনেক অত্যাচার সয়েছেন, উনি জান নাই। আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায় আসছিল তো না, জেলখানায় কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ার কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসার কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বাজারে পাঠান, ওরা পাঠায় নাই। উনি অসুস্থ, ওখানে তো বিদেশে পাঠান, ওরা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা যে জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি, যারা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে। এদেশে মানুষের কথা অধিকার আহরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাঙালি ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোর আগেই দেখলাম নিউজে চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি। আমার যে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল 2 বিল্ডিং এর জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করি না। আমি অনেক গড়বড় নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপি লোক তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে, একটু ভিড় করেছে, এটা নেচার, এটা কথা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এমনকি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়।
কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এরকম মনে হয় না? আর কোনো শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাসকে। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদেরকে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনাকে জব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5 ভান্ডা আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপি একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, পিছনে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা নিয়ে কি হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি। আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি 10 থেকে 12,000 লোকের চাকরি দিয়েছি। আমি যখন সুযোগ পেয়েছি এই হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে আমি সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমি জানি না আমাদের ডাক্তার আজাদ সাহেব, উনি অনেকদিন যোগাযোগ নাই, আমি কথা মনে করছি আজাদ সাহেব, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, যদিও দেখা হয় না। আগে আমি প্রায় আসতাম এখানে, আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট, আমি হসপিটালে ঘুরে আসতাম, বাবাকে নিয়ে আমি আসছি। ডায়াবেটিক হসপিটালের চিকিৎসার মান অনেক উন্নত, পৃথিবীর অনেক দেশ থেকে, বাইরের দেশ থেকে লোক আসে চিকিৎসা করার জন্য। এটা আমাদের সেক্রেটারি সাহেব জানেন কিনা আমি জানি না, আপনি জানেন? আমি যখন এটা কিভাবে বুঝলাম, আমি যখন বারডামে চিকিৎসা দিই গ্রেফতার অবস্থায়, বারডামে কিন্তু গ্রেফতার অবস্থায় আমি 3বার চিকিৎসার জন্য এসেছি এখানে। আমি যখন একটু বাইরে হাঁটতে বেরোতাম কেবিন থেকে, বাইরে গিয়ে দেখতাম যে মোটা মোটা চুরি পরা, কপালে টিপ দেওয়া, সিঁদুর পরা অনেক লোক আমি দেখলাম, যে ওরা মহিলা ওখানে আসছে। আমি জিজ্ঞেস করলাম কোথেকে আসছেন আপনারা, সবাই বললো পার থেকে আসছে, ওপারে ডায়াবেটিসে ভালো চিকিৎসা।